সকালবেলা মা তার মেয়েকে বলে, উঠো, প্রাইভেটের সময় হয়েছে, কোচিং এর সময় হয়েছে। বাপ অফিস থেকে বারবার টেলিফোনে বলে, আমার সন্তান এখনো ঘুমিয়ে আছে, তাড়াতাড়ি উঠায় দাও, প্রাইভেটের সময় হয়েছে, স্কুলের সময় হয়েছে। বলে না? বলে মানে ঘরে ঘরে বলে। কিন্তু এই জাতির কপাল এত খারাপ, এত খারাপ যে সকালবেলা প্রাইভেটের জন্য মেয়েকে ধমক দেয়, ছেলেকে ধমক দেয়। কপাল এত খারাপ, বদনসিব কপাল পোড়া, একটা দিনও নামাজের জন্য মা বাবা ছেলে মেয়েকে ধমক দেয় না। এই পোলা বড় হয়ে তোমার যদি কুফায়, এটা তোমার পাওনা। আমি তো দেখছি আমার আব্বা সকালবেলা কানের নিচ দিয়া ধরতো আর কান দইরা টাইনা উঠাইতো। একদিন যদি বলতাম, আব্বা এত জোরে টানেন, আব্বা আব্বা পরে ক, আল্লাহ জোরে ক। কথা বোঝেন তো? আর আমনে পোলা লইয়া কুদুর মুদুর করেন আর কদু খাওয়া, একেবারে লেওয়াইয়া পোষাইয়া হুজুর দোয়া কইরেন, ইংলিশ মিডিয়ামে পড়িয়া কাম বানাই হেলাইতে আছে। তো কয়দিন পর শুনি যে ইংলিশ মিডিয়ামে পড়িয়া বাংলাদেশের ডিগ্রি শেষ, এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েছে। দেশে আসার পরে এই ছেলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে হালুয়া খাওয়ায়। আমরা তো জীবনে কোনোদিন বাপের সামনে কথা কইবার সাহস পাই না। ওরে আল্লাহ, বাবায় ফোন দিলে হাত গরম হয়ে যায়, লাগে 10,000 চাই 30,000। আব্বা এত টাকা করবেন কি? কয় তোর বইনের দিব 15,000। কামাই করি আমি, দেবেন আপনি বইনের, শরীর তো আমার জলে। কথা কন না কা? মাথা গরম হয়ে যায় মাঝে মাঝে, কিছু কমু, কিছু কমু কইতে চাই, আবার হঠাৎ কোরআনের একটা আয়াত মনে পড়ে যায়, উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, তোর মা বাবা তোরে যাই কও, মাথায় জিলকি দিয়া কথা বলবি না। তানহারুহুমা, এ ঘোষণা কার? এমন কথা বলবা না তোমার মা কষ্ট পায়, তোমার বাবা কষ্ট পায়, এমন কথা তুমি বলবা না। তোমার মা তোমারে কিছু বলছে, তুমি এমন আওয়াজ করবা না যে আমার সহ্য হয় না। এটা একটা স্পর্শকাতর, খুব মারাত্মক জায়গা। পৃথিবীর ভিতরে যদি সম্মান পেতে চাও, মা বাবার কদমে পড়ে থাকো, আল্লাহ সম্মান বাড়ায়া দিবে। দুনিয়া আখিরাতে আল্লাহ পাক বাদশা বানায়া দিবে। অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, যাকাত দেয়, হজ করে কয়েকবার, অথচ মা বাবার সাথে সম্পর্ক বড় খারাপ। আছে না নাই? আরো জোরে বলেন। আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই কোন আলেমের মা, কোন হাফেজের মা বৃদ্ধাশ্রমে বয়া বয়া কান্দে। শুনছেন? আমি তো মাঝে মাঝে গিয়ে দেখি ওখানে কারা কারা আছে, খবর তো নেই আমরা। আজ পর্যন্ত শুনি নাই রেল স্টেশনে ভিক্ষা করে কোন হাফেজের মা। আজ পর্যন্ত শুনি নাই বাস স্ট্যান্ডের মোড়ে কোন আলেমের মা ভিক্ষা করে। কিন্তু এমন ঘটনা আছে, সন্তান বেরেস্টার, মা বাবা বাস স্ট্যান্ডে বয়া বয়া ভিক্ষা করে। আছে না নাই? ব্যাপারটা কি? কেন মা বাবারে আমরা ধমক দেই না? একটাই কারণ, কোরআনের শিক্ষা আমার মা বাবা আমারে দিয়েছে। কথা কন না কা? আল্লাহর কোরআনের দিকে তাকাই তখনই বুঝতে পারি, খবরদার মা বাবার সাথে বেয়াদবি চলবে না। কারণ মা বাবার সাথে বেয়াদবি যারাই করছে, যত বড় কাউস কুতুব হোক, দুনিয়ায় তার বিচার হয়েছে। অভাব নাই, হাজার হাজার ঘটনা আছে। চাঁদপুরের ঘটনা আপনাদের, এই ছেলে মাসে কামাই 1 লাখ, একটা মাল্টিমিডিয়া কোম্পানিতে চাকরি করতো, মাল্টিন্যাশনাল কোম্পানিতে। এই ছেলে নতুন বিবাহ একা একা করছে গোপনে, কইরা বউর প্রেমে পাগল হইয়া একদিন রাগ কইরা মায়ের মাথায় বাঁশ দিয়া বাড়ি মারছে। এই চাঁদপুরের ঘটনা। তো বাড়ি মারার পরে মা কার কাছে বলবে? আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ আমি কার কাছে বলবো? তুমি দেখছো আমার সাথে কি ব্যবহার করছে। অথচ এই বাচ্চাটাকে আমি জন্ম দিতে গিয়া লম্বা টাইম পেটে ধারণ করছি। এই সন্তান আমার পেটে লাথি মাইরা আমার মুখ থেকে বমি বের করে দিয়েছিল। এই সন্তানটা আমার পেটে হাত দিয়া ঘুষা মারতে গিয়া নাক মুখ থেকে রক্ত বের করে দিয়েছে। অথচ আমি এই সন্তানটারে নিজের হাতে লালন পালন করে বড় বানাইছি, নিজের হাতে পায়খানা প্রস্রাব পরিষ্কার করছি। ও দয়ার মালিক, আমি কার কাছে বিচার দেব? বিচার দেওয়ার জায়গা নাই গো আল্লাহ।
আমি জানি মায়ের দোয়া বিনা পর্দায় কবুল হয়, বিনা পর্দায় কবুল হয়। আমি তোমার দরবারে হাত বাড়াইলাম গো আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো, ওর বিচারটা তুমি আমার চোখের সামনে দেখাও। শুরু হয়ে গেছে বিচার। রাত্রে ঘটনা, সকালবেলা পাগল, হাফ মেন্টাল। পর্দার খাবি না, এই সহির উপরে রাখলাম, বিড়াল খাইলে 14টা জোতার বাড়ি, 13 মাস জেল। বলেন বিলাই কি খাইবে না ঘুমাইবে? আরো জোরে খাইবে। এদেশের মা বোনেরা যদি পর্দার ভিতরে থাকতো, চোখকে নিম্নগামী করে চলতো, এখানে সেখানে কলেজ আর ভার্সিটির কথা বলে পার্কের পিছনে ফিল্ডিং না মারতো, আমার দিল বলতেছে এদেশের কোন মেয়ে ধর্ষিতা হতো না। একথা বুঝতে হলে আর একটু বুঝতে হবে। সেটা হলো, আজকে সমাজে একটি স্লোগান হয়, দেশ বাঁচাও সমাজ বাঁচাও, বলে না? কথা বলেন না কেন? আমিও বলি অবশ্যই দেশ বাঁচানো দরকার। এই সমাজের ভিতরে যত অন্যায় হয়, অন্যায় থেকে যুবকদেরকে বাঁচানো দরকার, ঠিক না বা ঠিক? এবার আপনারা বলেন, এই সমাজের ভিতরে যত ধর্ষণ হয়, যত মাস্তানি হয়, যত টেন্ডারবাজি হয়, এগুলো কি আমেরিকা থেকে এসে করে না সোনার ছেলেরা করে? কথা কন না কা? সোনার ছেলেরা করে, রূপার ছেলেরা করে, পিতলের ছেলেরা করে। কথা বোঝেন নাই? মাটির ছেলেরা করে না, সব সোনার ছেলেরই। ধর্ষণ কইরা সেঞ্চুরি পালন করে, সেও সোনার ছেলে। লম্পট লুচ্চাবের কারণে আজকে করুণার রূপ ভয়াবহ ধারণ করেছে। দেশ বাঁচাও সমাজ বাঁচাও, আমরাও তো 100% চাই। দেশ বাঁচাতে হবে, সমাজ বাঁচাতে হবে। এদেশের কোন ইঞ্চি মাটি বহিরা শক্তি যদি নজর দেয়, আমরা সেই চোখ উপড়ে ফেলবো। এদেশ স্বাধীন হওয়ার পিছনে আমাদের দাদার রক্ত ব্যয় হয়েছে, আকাবিরে দেওবন্দের রক্ত ব্যয় হয়েছে। আকাবিরে দেওবন্দ যদি ব্রিটিশ খেদাও আন্দোলনে সেদিন যদি ব্রিটিশদেরকে না খেদাইতো, এদেশ স্বাধীন হতো না। উলামায়ে কিরামদেরকে মাইনাস করে দেশের স্বাধীনতার বই রচিত করা, ইতিহাস রচিত করা সম্পূর্ণ ভুল বুঝানো হবে। আমি তো গর্বের সহিত বলি, আমার দাদা মুক্তিযোদ্ধা। আমি খুশি না বেজার? আমি খুশি। তবে আমার দাদা কোনো ভাতা পোতা পায় না, আমরাই খাওয়াই আলহামদুলিল্লাহ। দেশ বাঁচাও সমাজ বাঁচাও, কি চমৎকার স্লোগান! দেশ বাঁচাতে হবে রে মুসলমান, আমার সমাজ কলুষিত হবে এটা আমি চাই না, এই সমাজও বাঁচাতে হবে। কিন্তু এই দেশ এবং সমাজ বাঁচাবার পূর্বে একটা স্লোগান মনে রাখতে হবে। আমার ভাষা বুঝতেছেন? কষ্ট হয় না তো? ফাঁকে ফাঁকে একটু মলম পড়বে, কষ্ট হবে? দেশ বাঁচাও সমাজ বাঁচাও, এই স্লোগানের পূর্বে, এই কথার পূর্বে আরেকটি কথা মনে রাখতে হবে। সেটা হলো, প্রত্যেকটা বাবা যদি তার ছেলেকে মাদক থেকে বাঁচায়, ইয়াবা থেকে বাঁচায়, ফেন্সিডিল থেকে বাঁচায়, মদ থেকে বাঁচায়, গাঁজা থেকে বাঁচায়, লুড্ডু আর ক্যারাম বোর্ড আর ক্রিকেট থেকে বাঁচায়, আমার দিল বলতেছে কোন ছেলে অন্যায় পথে পা বাড়াতে পারে না। মা যদি তার মেয়েকে বাঁচাইতো পার্কের গোড়ার থেকে রে, মা যদি বলতো কোচিং ফাঁকি দিয়া রিকশায় করো কি, কুডুর কুডুর বাদাম খাওয়া রিকশা ঝাপটানো, এই আকাম চলবে না। কথা কন না কা? তোমার মেয়ে কোচিং ফাঁকি দিয়ে কই যায় খবর নাও, তোমার ছেলে প্রাইভেট ফাঁকি দিয়ে কোথায় যায় খবর নাও। মা বাবা যদি ছেলে মেয়ের খবর নিত, আমি কসম দিয়া বলল মিথ্যা হতো না, এদেশের ভিতরে কোন ছেলে মেয়ে অন্যায় পথে পা বাড়াতে পারতো না, পা বাড়াতে পারতো না। মাঝে মাঝে অনেক জায়গায় খবর শোনা যায়, হুজুর আমার পোলা আমারে, এই গোপালগঞ্জে বাজে গেছি একবার, গাছতলায় বইয়া বইয়া চাচায় কান্দে, চেহারায় কালি মেহা। কথা বুঝছেন? চেহারায় বাতের পাইলা ছিলেন, বাতের পাইলা। কথা কন না কা? এই বাতের পাইলার তলায় কি কালি থাহে না মোয়া থাহে? কালি থাহে। এই কালি চেহারায় মা তো চাচা কালি কে চেহারা? তোমার চাচি খেদমত করছে আমার। কথা বুঝতেছেন? তার মানে দেশে জন্মের দেওয়া, নাম গোলাম এফে ঘর দিয়া। আর একজন দেখি মসজিদের পিছনে বয়ে বয়ে কান্দে,
কান্দেন কে? হুজুর তাবিজ লাগবে। কিসের তাবিজ? বলে ছেলে কথা শুনে না। গভীর রাত্রি বেলা মদ খায় আর ঢোলে, আর ঘরে এসে আমার একটা দুলাভাই নাই, অভাব নাই। হুজুর মাথা গরম হয়ে গেছে, কি সমস্যা? বলে আমার পোলা রাস্তার মাঝখানের খাম্বা ধরে ঠেলে। বাংলাদেশে কোনো খাম্বা রাস্তার মাঝখানে আছে? কথা কন না কা? রাস্তার মাঝখানে খাম্বা নাই, তার মানে ওর মাথা নষ্ট হয়ে গেছে। রাস্তার সাইডে খাম্বা ওইদিকে ঠেলে, আর কয় সরকার মাঝখানে রাখছে কেন? হুজুর আমার পোলা আমারে কোফাইতে চায়। ইয়াবার বাবা খাওয়ার জন্য অনেক ছেলে মেয়ে বাবার কলার ধরে, নাই? কেন এমনটা হয়? অধিকাংশ ফ্যামিলিতে অনেক মা বাবারা ছেলে মেয়ের কাছে অসহায় হয়ে থাকে, কিছু বলতেও পারে না, সহ্য করতে পারে না। মসজিদের কোনায় বয়া বয়া কান্দে আর কয়, আল্লাহ এ কেমন সন্তান তুমি আমারে দিলা? সন্তান তো খবর নেই না, আমার তো হাঁফানি বেড়ে গেছে, ওষুধের ব্যবস্থা করবে তাও তো করে না। জবাব দেন এমন মা বাবা ছেলে মেয়ের কাছে অসহায় ঘরে ঘরে আছে না? না, কেন থাকবে? কারণটা কি? একটাই কারণ, মনে রাখবেন, এই মূল একটা পয়েন্ট। একটাই কারণ, বর্তমান সমাজের ভিতরে। আচ্ছা বলেন, একটা মানুষ বুড়া কি গাছ মায়ের পেট দিয়ে পড়ি বুড়ো হয় না আস্তে আস্তে হয়? আস্তে আস্তে হয়। এর বাচ্চা একসাথে কি বড় হয় না আস্তে আস্তে বড় হয়? আস্তে আস্তে বড় হয়। একটা গাছ যদি আপনি বেঁকা করে লাগান, গাছটা বেঁকা হইয়া বড় হবে। কথা কন না কা? এই বেঁকা হইয়া যদি বড় হয়, এই গাছটা এরকম মোটা হয়েছে, এখন যদি আপনি 2-4-10 জন লইয়া ঠেললে সোজা করতে যান, সোজা হইবে? আপনি সোজা হইবেন, গাছ সোজা হইবে না। সকালবেলা মা তার মেয়েকে বলে, উঠো, প্রাইভেটের সময় হয়েছে, কোচিং এর সময় হয়েছে। বাপ অফিস থেকে বারবার টেলিফোনে বলে, আমার সন্তান এখনো ঘুমিয়ে আছে, তাড়াতাড়ি উঠায়া দাও, প্রাইভেটের সময় হয়েছে, স্কুলের সময় হয়েছে। বলে না? বলে, মানে ঘরে ঘরে বলে। কিন্তু এই জাতির কপাল এত খারাপ, এত খারাপ যে সকালবেলা প্রাইভেটের জন্য মেয়েকে ধমক দেয়, ছেলেকে ধমক দেয়। কপাল এত খারাপ, বদনসিব কপাল পোড়া, একটা দিনও নামাজের জন্য মা বাবা ছেলে মেয়েকে ধমক দেয় না। এই পোলা বড় হইয়ে তোমার যদি কুফায়, এটা তোমার পাওনা। আমি তো দেখছি আমার আব্বা সকালবেলা কানের নিচ দিয়া ধরতো আর কান দইরা টাইনা উঠাইতো। একদিন যদি বলতাম, আব্বা এত জোরে টানেন, আব্বা আব্বা পরে ক, আল্লাহ জোরে ক। কথা বোঝেন তো? আর আমনে পোলা লইয়া কুদুর মুদুর করেন আর কদু খাওয়া, একেবারে লেওয়াইয়া পোষাইয়া হুজুর দোয়া কইরেন, ইংলিশ মিডিয়ামে পড়িয়া কাম বানাই হেলাইতে আছে। তো কয়দিন পর শুনি যে ইংলিশ মিডিয়ামে পড়িয়া বাংলাদেশের ডিগ্রি শেষ, এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েছে। দেশে আসার পরে এই ছেলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে হালুয়া খাওয়ায়। আমরা তো জীবনে কোনোদিন বাপের সামনে কথা কইবার সাহস পাই না। ওরে আল্লাহ, বাবায় ফোন দিলে হাত গরম হয়ে যায়, লাগে 10,000 চাই 30,000। আব্বা এত টাকা করবেন কি? কয় তোর বইনের দিব 15,000। কামাই করি আমি, দেবেন আপনি বইনের, শরীর তো আমার জলে। কথা কন না কা? মাথা গরম হয়ে যায় মাঝে মাঝে, কিছু কমু, কিছু কমু কইতে চাই, আবার হঠাৎ কোরআনের একটা আয়াত মনে পড়ে যায়, উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, তোর মা বাবা তোরে যাই কও, মাথায় জিলকি দিয়া কথা বলবি না। তানহারুহুমা, এ ঘোষণা কার? এমন কথা বলবা না তোমার মা কষ্ট পায়, তোমার বাবা কষ্ট পায়, এমন কথা তুমি বলবা না। তোমার মা তোমারে কিছু বলছে, তুমি এমন আওয়াজ করবা না যে আমার সহ্য হয় না। এটা একটা স্পর্শকাতর, খুব মারাত্মক জায়গা। পৃথিবীর ভিতরে যদি সম্মান পেতে চাও, মা বাবার কদমে পড়ে থাকো, আল্লাহ সম্মান বাড়ায়া দিবে। দুনিয়া আখিরাতে আল্লাহ পাক বাদশা বানায়া দিবে। অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, যাকাত দেয়, হজ করে কয়েকবার,
অথচ মা বাবার সাথে সম্পর্ক বড় খারাপ, আছে না নাই? আরো জোরে বলেন। আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই কোন আলেমের মা, কোন হাফেজের মা বৃদ্ধাশ্রমে বয়া বয়া কান্দে। শুনছেন? আমি তো মাঝে মাঝে গিয়ে দেখি ওখানে কারা কারা আছে, খবর তো নেই আমরা। আজ পর্যন্ত শুনি নাই রেল স্টেশনে ভিক্ষা করে কোন হাফেজের মা। আজ পর্যন্ত শুনি নাই বাস স্ট্যান্ডের মোড়ে কোন আলেমের মা ভিক্ষা করে। কিন্তু এমন ঘটনা আছে, সন্তান ব্যারিস্টার, মা বাবা বাস স্ট্যান্ডে বয়া বয়া ভিক্ষা করে। আছে না নাই? ব্যাপারটা কি? কেন মা বাবারে আমরা ধমক দেই না? একটাই কারণ, কোরআনের শিক্ষা আমার মা বাবা আমারে দিয়েছে। কথা কন না কা? আল্লাহর কোরআনের দিকে যখন তাকাই তখনই বুঝতে পারি খবরদার মা বাবার সাথে বেয়াদবি চলবে না। কারণ মা বাবার সাথে বেয়াদবি যারাই করছে, যত বড় গাউস কুতুব হোক, দুনিয়ায় তার বিচার হয়েছে। অভাব নাই, হাজার হাজার ঘটনা আছে। চাঁদপুরের ঘটনা আপনাদের, এই ছেলে মাসে কামাই তো 1 লাখ, একটা মাল্টিমিডিয়া কোম্পানিতে চাকরি করতো, মাল্টিন্যাশনাল কোম্পানিতে। এই ছেলে নতুন বিবাহ একা একা করছে গোপনে, কইরা বউর প্রেমে পাগল হইয়া একদিন রাগ কইরা মায়ের মাথায় বাঁশ দিয়া বাড়ি মারছে। এই চাঁদপুরের ঘটনা। তো বাড়ি মারার পরে মা কার কাছে বলবে? আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ আমি কার কাছে বলবো? তুমি দেখছো আমার সাথে কি ব্যবহার করছে। অথচ এই বাচ্চাটাকে আমি জন্ম দিতে গিয়া লম্বা টাইম পেটে ধারণ করছি। এই সন্তান আমার পেটে লাথি মাইরা আমার মুখ থেকে বমি বের করে দিয়েছিল। এই সন্তানটা আমার পেটে হাত দিয়া ঘুষা মারতে গিয়া নাক মুখ থেকে রক্ত বের করে দিয়েছে। অথচ আমি এই সন্তানটারে নিজের হাতে লালন পালন করে বড় বানাইছি, নিজের হাতে পায়খানা প্রস্রাব পরিষ্কার করছি। ও দয়ার মালিক, আমি কার কাছে বিচার দেব? বিচার দেওয়ার জায়গা নাই গো আল্লাহ। আমি জানি মায়ের দোয়া বিনা পর্দায় কবুল হয়, বিনা পর্দায় কবুল হয়। আমি তোমার দরবারে হাত বাড়াইলাম গো আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো, ওর বিচারটা তুমি আমার চোখের সামনে দেখাও। শুরু হয়ে গেছে বিচার। রাত্রে ঘটনা, সকালবেলা পাগল, হাফ মেন্টাল, অথচ ইংরেজি অনার্গল কথা বলতে পারে। এলাকার মানুষ বলে হুজুর মায়ের অভিশাপ লাগছে। এজন্য সাবধান, মা বাবার সাথে বেয়াদবি করলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করে, বাপ তার সন্তানকে বয়ান করে। লোকমান হাকিমের গুণ সম্পর্কে বয়ান করলে রাত শেষ। এ কেমন ব্যক্তি, কি কি গুণ ছিল, তার অবস্থান কি, তার এলেম কি, তার কথা কি, লোকমান হাকিম তার ছেলেকে বয়ান করে। ও সন্তান, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবা না। আল্লাহ হলেন মহান, আল্লাহর সাথে কখনোই বেয়াদবি করবা না। বাপ সন্তানকে নসিহত করে। আপনি কয়দিন আপনার সন্তানকে এই নসিহত করেছেন? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, বাবাই যেই পরিমাণ ধমক দেয়, ওই পরিমাণ ধমক যদি আল্লাহ এবং রসুলের ব্যাপারে দিত, এই সন্তানের ভবিষ্যৎ জিন্দেগি এত খারাপ হইতো না। দোষ সব মা বাবা। আপনারা আরো অবাক হবেন, হযরত ওমরের কষ্ট হইতেছে আপনাদের? হযরত ওমরে ফারুকের দরবারে বিচার নিয়ে আসছে। খুতবায়ে জুলফিকারে আল্লামা জুলফিকার দামাত বারাকাতুহুম লিখেছেন, হযরত ওমরে ফারুকের দরবারে বিচার নিয়ে আসছে। আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, ভরণ পোষণ দেয় না, আমি খুব বিপদে আছি, এই আমার সন্তান, এই হলো সন্তানের অবস্থা। হযরত ওমরে ফারুক বলল, কি ব্যাপার সন্তান, তুমি তোমার মা বাবার হক আদায় করো না, এমনটা কেন করো? এবার এই সন্তান পাল্টা প্রশ্ন করলো আমিরুল মুমিনিনকে। কারণ ওই জমানায় তো প্রেসিডেন্টকে প্রশ্ন করা উন্মুক্ত পরিবেশ থাকতো, কাউন্টার দেওয়া হইতো না। কথা কন না কা? সন্তান বলতেছে, আমিরুল মুমিনিন বেয়াদবি মাপ চাই, শুধু আমার কি হক, আমার মা বাবার কি কোনো হক নাই? বুঝেন? শুধু আমি আমার মা বাবার হক আদায় করব, মা বাবারও কিছু হক ছেলে মেয়ের উপরে আছে, মা বাবারও কিছু হক আছে। হযরত ওমরে ফারুক বলল, মা বাবারও হক আছে। এবার যুবক পাল্টা প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন, আমি জানতে চাই মা বাবার হক কয়টা, বাবার হক কয়টা? এই যুবক পাল্টা প্রশ্ন করলো।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের কাছে। হযরত ওমর ফারুক বলল, বাবার দায়িত্ব তিনটা। কয়টা? এটা মুখস্থ করেন, রেকর্ড করেন, কাজে লাগবে। তা না হইলে পোলা পানের রাতে আউযুবিল্লাহ ছাড়া খাওয়া লাগবে। বাবার দায়িত্ব তিনটা। বাবার এক নম্বরের দায়িত্ব কি? আমিরুল মুমিনিন শুনায়া দেন। হযরত ওমর ফারুক এবার শুনায়া দেয়, বাবার প্রথম দায়িত্ব ভালো একটা মা নির্বাচন করা। কথা কি বুঝতেছেন? এই ভালো মা নির্বাচন করা লম্বা কথা। মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। মা যদি পেটে বাচ্চা নিয়া স্টার জলসা কিরণমালা রিমোট দিয়ে ঘুরায়, ওই সন্তান বড় হইয়া মোবাইল নিয়ে হুইয়া থাকবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। পেটে বাচ্চা লইয়া হারা মার্কেটে ঘোরে, সবার সোহবত নেয়। কথা বুঝেন তো? এই চানাচুরের দোকানের বরকত, কাপড়ের দোকানের বরকত, জুতার দোকানের বরকত, সব বরকত লাগায় পোলার পেটের বাচ্চার উপরে। হযরত ওমর ফারুক বলল, সাবধান, বাবার দায়িত্ব তিনটা। প্রথম দায়িত্ব ভালো একটা মা নির্বাচন করা। মা যদি ভালো হয়, সন্তান অনেক সময় ভালো হওয়ার আশা করা যায়। ও এলাকার মা বোনেরা শুনে নেন, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি তার মা, আপনারাও তো মা। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার মা, আপনারাও তো মা। মা যদি ভালো হয়, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি যেই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে, গোটা দুনিয়া উজালা করেছে। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভালো একটা মা লাগবে, ভালো মা নির্বাচন করবেন পার্কের গোড়ার থেকে। ভাইরা আমার, হযরত ওমর ফারুক বলল, 2 নাম্বার বাবার দায়িত্ব সন্তানের ভালো একটা নাম রাখা। কি রাখা? আর জোরে বলেন। নাম এমন নাম রাখে জগা খিচুড়ি মিলাইয়া নাম রাখছে মোহাম্মদ ইনস্টিউল কোম্পানি আক্তার টুনটুনি। এই নাম রাখলে অর্থ কি ভালো হবে? মজার একটা কথা কইলাম, কষ্ট হবে নাকি? আবার হাকিমুল উম্মাত থানবী কিতাবে লাগছে, বড়দের কথা, খুব গ্রহণযোগ্য কথা, খুবই মারাত্মক কথা, শিক্ষণীয় কথা। কষ্ট হবে না তো? অল্প বাইরা আমার হাকিমুল উম্মাত থানবী বলে, এক বেচারায় 80 বছর বয়স। কত বছর? 80 বছর। 80 বছর বয়সে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি আমার একটা পোলা দাও। চাইতে অসুবিধা আছে? চাইছে আল্লাহর কাছে। ইব্রাহিম নবী যেভাবে আল্লাহর কাছে চাইছে, চাওয়ার স্টাইলটা কি? ওরে সুবহানাল্লাহ, চাওয়ার লাইনটা কি? আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। বাবাখোর, গাঁজাখোর, মদারু সন্তান না নেককার সন্তান? এইভাবে চাইবেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন, এরকম না। কি সন্তান? নেককার সন্তান দেন। এইভাবে চেতে হবে। হুজুর দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা পোলা দেয়। কেমন পোলা? বলে নেককার পোলা। ঠিক আছে তো? নেককার পোলা। মুরব্বি আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। আমি নিয়ত করছি আমার সন্তানটারে আমি মাদ্রাসায় পড়ায় আলেম বানাবো। বলেন মুরব্বির নিয়ত ভালো না খারাপ? আর জোরে বলেন। কিছুদিন পরে হঠাৎ আল্লাহ পাক সিস্টেম অনুযায়ী একটা সন্তান দিয়েছে, ছেলে। পুরো মহল্লায় জিব্বায় কামড় দিয়েছে, আরে আল্লাহ 80 বছর বয়সে কাম করাই হেলাইছে। আচ্ছা বলেন, এটা স্বাভাবিক, মানুষ এরকম বলে। এই সিজনে যদি হঠাৎ বাজারে, এখন তো আম পাওয়া যায় না, যায়? পাওয়া যায় না সাধারণত। এখন যদি আপনাদের এই কাছে কোন বাজার আছে? হ্যাঁ, কালিয়ারচর বা যাই ধরেন, বা অথবা চান্দিনা বা এউজানি কচুয়ায় ধরেন, এক বেচারা এক হাজি বড় বড় ফজলি আম নিয়ে বইয়ে রয়েছে। বলেন পুরো বাজারের লোক ওই জায়গায় ঘেরাও হয়ে দাঁড়াই থাকবে, চাচা তুমি এই আম পাইছো কই? দাম কত? মিষ্টি কেমন? ওরে ঠেলা খালি জিগাইবে। কারণ ফল হলো সিজনের না আনসিজনের? আনসিজনের। তো এই মুরব্বী 80 বছর বয়স, আল্লাহ পাক যে সন্তান দিছে, এটা কি সিজনে না আনসিজনে? আরো জোরে বলেন। আনসিজনে একটা বুঝতে হবে কথা, সেটা হলো যেটা কেউ পারে না সেটা পারেন কে? পুরি সুবহানাল্লাহ। যেটা কেউ
পারে না, যেটা কেউ দেয় না, যেটা কেউ দেখায় না, সেটা দেখায়, সেটা দেয় কে? পাঁচতলার বিল্ডিং থেকে পড়ে, মরে না, স্টেজ থেকে পইরে গিয়ে ঠ্যাং ভাঙ্গে হসপিটালে 14 মাস আছে না নাই? মুরব্বী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পোলা দেন, দেশে পোলা, পুরা এলাকায় মিষ্টির বন্যা নামছে, মানে খালি হাসি আর খুশি, খুব আনন্দ পাইতে আছে। চাচা কাম তো করাই হালাইছে, নাম রাখবেন না? কহ নাম রাখবো, পোলা যেহেতু আল্লাহ দিছি আমারে, নাম কি আর মিস করবো? এমন একটা নাম রাখবো যেই নাম পুরা দেশের মধ্যে নাই। কথা বুঝতেছেন? আনকমন নাম, কারণ ফল হয়েছে কি আনকমন, আনসিজনের ফল, নামও রাখবো আনকমন। কিছুদিন পরে সন্তানের নাম রাখছে আর পাইস না, মানে আর পাইও। এটা হাকিমুল উম্মাহ থানবীর কথা, মুস্কি হাসি খুঁজবেন পেয়ে যাবেন। কথা বুঝতেছেন? নাম রাখছে আর পাইস না, নাম রাখছে আর পাইস না। বাচ্চা আস্তে আস্তে বড় হয়েছে, মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসায় নেওয়ার পরে গিয়া বলতেছে, প্রিন্সিপাল সাহেব এই ছেলেটারা নিয়েছি ভর্তি করতে, মাদ্রাসায় পড়ামু। ওহো চাচা চা খান, পানো খান, কফি যা খাওয়া লাগে খান। ঠান্ডা মাথায় ভর্তি করেন, হাফেজ সাহেব বসা আছে ওখানে, ফরম জমা দেন, এরপরে নাম লেখায়া ভর্তি করে নেন। গেছে হাফেজ সাহেবের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমার ছেলেটাকে ভর্তি করেন। হাফেজ সাহেব বলতেছে নাম কি? নাম হইছে আর পাইস না। হাফেজ সাহেবকে আবার কন, কি নাম? কার পাইস না? আমার কি কানে সমস্যা না? আপনি বলতে ভুল করতে আছেন। না, আমি আনকমন নাম রাখছি, আর পাইও না। ওহো, কাম তো করছে অন্য জায়গায়। আপনার তো লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, এলেম কালাম নাই, আপনি যা ইচ্ছা তাই বলবেন, এটা তো ইসলাম এলাও করবে না। ইসলাম কোন মানুষের মন মতো চলে না, ইসলাম চলে আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী। এই নাম পাল্টান, নাম ভালো না। চাচা কয় বেশি কথা কইয়েন না, এত বেশি বোঝেন কা? আমার দাড়ি কি বাতাসে পাকছে মিয়া? কথা বলছেন? আর প্রশ্ন থাকবে, এটাই ঠিক। হাফেজ সাহেব ডাক দিয়া বলে, চাচা বেয়াদবি মাপ চাই, মাদ্রাসায় পড়লাম, ডাউলের পানি খাইছি, কিতাব পড়ছি, কোরআন পড়ছি, হাদিস পড়ছি, আমি জানি নামের অর্থ যদি ভেজাল হয়, কাজের ভিতরও ভেজাল লাগে। এরকম বহুত ঘটনা আছে, এটি বলার সময় নাই। নামের অর্থ ঠিক নাই, পাল্টার নাম, পাল্টাবো না, লাগে তোমার চাকরি যাইবে, তা পাল্টাবো না। প্রিন্সিপাল সাহেব ডাক দিয়া বলে, খবরদার ঝগড়া করিস না। চাচায় যা বলে তাই লেখো। বুঝতে পারে না, এক সময় বুঝবে, যখন কান্দা ছাড়া কোনো উপায় থাকবে না। বুঝে পরে বুঝে, সময় মতো বুঝে না। তাই লেখলো আর পাইস না। কিছুদিন পর হঠাৎ আর পাইস না হারায় গেছে। কি হয়ে গেছে? আর খুঁজে পায় না, হারাইয়ে গেছে। শিক্ষণীয় কথা পাইতে আছে না। খুঁজতে খুঁজতে চাচা এখন বেতৃষ্ণা হয়ে গেছে, পুরা এলাকায় তল্লাশি চালাইতে আছে, আমার আর পাইস না গেল কোথায়। ঘুরতে ঘুরতে নদীর কিনারা দিয়ে হাঁটে, আর বলে আর পাইস না, কই আমারে তুই ছাইরা চলে গেছো। এক বেচারায় নদীতে জাল মারে 3 ঘন্টা, প্রচন্ড রোদের তাপ, মাথা গরম হয়ে গেছে। 3 ঘন্টা জাল মারে, একটা মাছও পায় না। বলেন তো জালওয়ালার মাথা গরম না ঠান্ডা? কম না বেশি? এখানে জাল মারে, মাছ ওই পাশে মাথা উঠাইয়া আমরা এই জায়গায় ধরতে পারবো না, এরকম হয় না? কিছু মাছ আছে নাক উঠাইয়া পানির উপরে দৌড় মারে, আছে। এগুলারে আপনি টার্গেট করে জাল মারবেন, দেখবেন আপনি মনে করছেন 500 বুঝি পড়ছে এর নিচে, বা 2টা হইলেও পড়ছে, কিন্তু টাইনে দেখবেন ওহো কামায় না, এটা ওই পারে গিয়া না কুছে কয় ধরতে পারবেন না চাচা, আমি এই জায়গায়। ঠিক বারবার জাল মারে, একটা মাছও পড়ে না। চাচার মাথা তো পিছনে গরম, হার পাস না কই। কিছুক্ষণ পর আবার ডাক দে, আর পাস না। জালওয়ালা কয় কি? আবার কর পাস না। জালওয়ালা এটা আবার কোন জায়গায় দেখো, আমি এতক্ষণ জাল মারি একটা মাছও কই নাই, দেখি কয় আর পাস না। তার মানে কি আমার এই ঠাড়া ভাঙ্গার ওদের সময় অভিশাপ দেয়? কিছুক্ষণ পর যখন আবার জোরে ডাক দিয়েছে, আর পাইও না। এইবার জালওয়ালা কয় বুঝছি, তোমার অভিশাপই আমার মাছে গজব পড়ছে। জাল জল ফালাইয়া লইছে বাস, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সারা ওরে ফিডা ফিডায় ফেড়ায় জায়গায় চ্যাপটা বানাই খেলাইছে। দুপুরের টাইমে হাফেজ সাহেব খানা খাইয়া যাইতে আছে নদীর পাড় দিয়া, ছায়া দেখা চাচারে চ্যাপটা বানাই খেলাইছে।
কেউ ভাই মারেন কাকা, হুজুর সাইডে যান নালে কিন্তু পিটানো মনে কয় পড়বে। কাট বেয়াদব তুই, সাজারে মারো মারো, আমারে মারবার চাও। 3 ঘন্টা জাল মারি, ঘরে ম্যাডামে বসে আছে, তেল চুলায় দিয়া বসে আছে, ওখানে পাক হবে একটা মাছও পাই না। চাচা আর পাইছে হাফেজ সাহেব ডাক দিয়া কয়, চাচা কি বলছিলাম, নাম পাল্টান। আলেমদের কথা মতো যদি না চলেন, একা একা যদি পণ্ডিতি করেন, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে যদি না চলেন, একা একা যদি মাস্তানি করেন গো, এখানে সেখানে রাস্তাঘাটে দোকানপাটে নদীর পারে পাশের বাড়ি খাওয়া লাগবে। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন, তা'বদু বাকি বুয়াদ বরাবেদিন, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, এনানে খুদবদ সোতে খাজাদাদা। বলেন নামের ভিতরে সমস্যা, ভেজাল, মানে নাম যদি উল্টা পাল্টা হয় ভেজাল আছে না নাই? ভেজাল আছে। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, খবরদার, বাবার 2 নম্বরের দায়িত্ব কি রাখা? জোরে বলেন। হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে, আবু বকর আয় আয়, ওমর কোথায় আয় আয়। কিতাবে পড়ছি লক্ষ লক্ষ আবু বকর আল্লাহর অর্ডার পাইয়া জান্নাতে দৌড় মারবে। আল্লাহ বলবে, আমি তো দুনিয়ার ওই আবু বকরের কথা বলি নাই, আমি তো বলছি আমার হাবিবের হিজরতের সাথে আবু বকর কই। অতএব তোমরা কেন আজকে জান্নাতে দৌড় মারলা? অতএব যদি নামের সাথে নাম মিলে যায়, হাসরের ময়দানে এক আবু বকরের উসিলায় হাজার হাজার আবু বকরকে আল্লাহ মাফ করে দিবে। এটা হলো আল্লাহর রহিম নামের সিফত। এই স্পেশাল মহব্বত ভালোবাসা কার? আল্লাহ। যেমন মাঝে মাঝে গাড়িতে আমরা চলি, আগে যখন বাসে চলতাম, পাশে একজনে বসা, ভাই আপনার নাম কি? আমার নাম হলো মাহমুদুল হাসান। আরে আমার নাম তো মাহমুদুল হাসান, আমনে আমার মিতা। নামে নামে যদি একটু মহব্বত হয়, হয় কি হয় না? ভাই আপনি কোন গাড়িতে চাকরি করেন? আমি শ্যামলী গাড়িতে। আমিও তো শ্যামলী গাড়ির কি বলে কন্ট্রাক্টর। তো তুমিও কন্ট্রাক্টর, আমিও কন্ট্রাক্টর, একই কোম্পানি একই গাড়ি, একটা আলাদা মহব্বত হয় কি হয় না? ও মুসলমান যারা বিদেশের বাড়িতে চাকরি করে, যদি শুনতে পায় অমুক ছেলের বাড়ি বাংলাদেশে, বাংলাদেশে বাড়ি, আমিও তো বাঙালি, একটা আলাদা মহব্বত হয়। যদি শোনে ওর বাড়িও চাঁদপুর, এর বাড়িও চাঁদপুর, আলাদা একটা ভালোবাসা হয় কি হয় না? এই নামের কারণে যদি দুনিয়ার ভিতরে মহব্বত হয়, হাসরের ময়দানেও আল্লাহ পাক যখন বলবেন, আমার রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায় আবু বকরের মহব্বতে আমি লক্ষ লক্ষ আবু বকরকে ক্ষমা করে দিলাম, এই পাওয়ার আল্লাহর আছে না নাই? হযরত ওমর ফারুক বললেন, 2 নম্বর বাবার দায়িত্ব ভালো একটা সন্তানের নাম রাখা। 3 নম্বর বাবার দায়িত্ব কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? কোরআন শিক্ষা দাও রে হি মুমিন, কারণ কোরআনের মতো দামি সম্পদ দুনিয়াতে নাই। একটা মেয়েকে কোরআন শিক্ষা দেওয়ার চেয়ে বাবার কাছে বড় কোনো হক থাকতে পারে না। সন্তানকে কোরআন শিক্ষা দেওয়াটাই হলো বাবার জন্য সবচেয়ে বড় দায়িত্ব। আজকে সন্তানদেরকে কোরআনের শিক্ষা থেকে মা বাবারা দূরে রাখার কারণে এদেশের ভিতরে যত দিন যাচ্ছে তত হিংস্র, থাবা, মানবতাহীন, অর্থাৎ মানুষের নীতি নৈতিকতা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। লোকমান হাকিম বলল, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবা না। আল্লাহর কাছে এটা বড় ভালো লাগছে। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। এরে লোকমান, তুমি যখন তোমার সন্তানকে আমার ব্যাপারে সতর্ক করলা, কষ্ট হইতেছে? এরে লোকমান, তুমি যখন আমি আল্লাহর ব্যাপারে সতর্ক করলা, আমি আল্লাহ তোমার সন্তানকে বললাম, খবরদার তোর মা বাবার সাথে বেয়াদবি করবি না। কথা বুঝেন নাই মনে হয়? এরে লোকমান, তুমি যখন তোমার সন্তানকে আমি রবের ব্যাপারে সতর্ক করলা, শিরিকের ব্যাপারে সতর্ক করলা, আমি আল্লাহ এত খুশি হইলাম, তোমার সন্তানকেও সতর্ক করলাম, খবরদার তোর মা বাবার সাথে বেয়াদবি করবি না। আপনি আপনার আল্লাহর সাথে সন্তানকে সম্পর্ক লাগায়া দেন, আপনার মহব্বত সন্তানের কলিজায় আল্লাহ ঢেলে দিবে।
এজন্য যুবক, কথার শেষের দিকে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবা এক অমূল্য সম্পদ, যেই সম্পদ দুনিয়ার মানুষ দিতে পারে না। মা বাবার সাথে বেয়াদবি মোটেও করা যাবে না। মা বাবার সাথে সম্পর্ক খারাপ থাকলে কালেমা জিহ্বায় আসবে না। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, যার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় জলিল কদর সাহাবী, মৃত্যুর আগে জিহ্বায় কালেমা আসতেছে না। রাহমাতুল লিল আলামিন খবর পাইছে আমার সাহাবী আলকামার জিহ্বা দিয়ে কালেমা তো বের হয় না, অথচ নবীর জবানায় নবী জিন্দা আছে, আলকামাও তখন জিন্দা আছে, জিহ্বায় কালেমা আসে না। রাহমাতুল লিল আলামিন আলকামার মাকে ডেকে বলে, বুড়ি কি অবস্থা, তোমার সন্তান কেমন মানুষ, ব্যক্তি হিসাবে কেমন? এবার মা বলতেছে, আমার সন্তান অনেক নামাজি। কথা বুঝতেছেন? মা বলতেছে, আমার আলকামা অনেক নামাজি, আমার আলকামা অনেক দানবীর, আমার আলকামা অনেক ভালো, আমার আলকামার ঈমান আমল খুবই ভালো। আল্লাহর হাবিব বলল, তাহলে এবার বলো তোমার সাথে সম্পর্ক কেমন জানতে চাই। এবার বুড়িমা মাথাটা নত করে ফেলেছে, চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমার আলকামার সাথে আমার সম্পর্ক ভালো না। আলকামা তার বিবির কথা মতো চলে, আমার কথা মতো চলে না। আল্লাহর নবী বুঝতে পারছে পেস্ত ওই জায়গায় লাগছে, কালেমা আসতেছে না, পেস্ত জায়গা মতো লাগছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বিলাল তাড়াতাড়ি লাকড়ি আন, আলকামারে আমি এখানে আগুন দিয়া জ্বালায়া দিব। আল্লাহু আকবার, এখানে জ্বালায়া দিব আগুন দিয়া। যখনই বলল বেলাল লাকড়ি আন, বেলাল এবার দৌড় মারছে। তাকায়া দেখতেছে বুড়ির চোখের পানি ঝরতেছে, অবাক হয়ে গেছে। ওগো আল্লাহর হাবিব, আসলে কি আপনি আমার সন্তান আলকামারে আগুনে পুড়বেন? বলে, হ্যাঁ, জাহান্নামের আগুন বড় কঠিন, দুনিয়ার আগুনে আমি আলকামারে পুরাইতে চাই, জাহান্নামের আগুনে যেন পুড়তে না হয়। অতএব তুমি যদি ক্ষমা না করে দাও, আলকামারে আমি এখনই পুড়ে ফেলবো। ইতিমধ্যে মা বলল, আল্লাহ সাক্ষী, আপনি রাসূল সাক্ষী, আমি আলকামাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহর নবী বলল, বেলাল খবর নিয়ে দেখ আলকামার কি অবস্থা। দৌড়ে বাড়ির কিনারায় গেছে, গিয়া দেখতেছে আলকামার জিহ্বায় কালেমা বের হইছে। তার মানে মা ক্ষমা করে দেওয়ার সাথে সাথে কালেমা বের করে দিয়েছেন কে? এজন্য খবরদার, মা বাবার সাথে বেয়াদবি করবেন না। এখানে অনেক এতিমরা বসা আছে, যাদের মা নাই, আব্বা নাই। ঈদের দিন যায় নামাজ কান্দে নিয়া কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, এমন সন্তান আছে না নাই? অনেক যুবকরা বয়ান শেষ হওয়ার পর বাড়ি গিয়া দেখবে মা বাবা বেঁচে আছে, বলবে সন্তান খানা বুঝি খাও নাই, তাড়াতাড়ি খানা খাও। আবার এমন অনেক এতিমরা বসা আছে, ঘরে গিয়া দেখবে মা নাই, মায়ের যায় নামাজ পড়ে আছে, মায়ের বিছানা পড়ে আছে। এতিমের মতো অজরে বসে বসে কান্দে আর বলে, আল্লাহ, আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমার মা আমার জন্য দোয়া করত। যার মা নাই তার দোয়ার একটা দরওয়াজা বন্ধ হয়ে গেছে, যার বাবা নাই তার দোয়ার আর একটা দরওয়াজা বন্ধ হয়ে গেছে। ঈদের দিন সন্তান সেমাই খায়,